গালফ ওভারসিজ এক্সচেঞ্জ কোম্পানি এলএলসি প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর এক বিশ্বস্ত নাম। ফটিকছড়ি উপজেলার ৭ নং কাঞ্চননগর ইউপির পশ্চিম কাঞ্চননগর প্রবাসী ফাউন্ডেশনের অভিষেক ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ঈদের দ্বিতীয় দিন ১১ এপ্রিল আনন্দঘন পরিবেশে ওমানের রাজধানী মাস্কাট আল সিব একটি রিসোর্টে দিনব্যাপী ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। এতে ওমানের বিভিন্ন অঞ্চলে থাকা পশ্চিম কাঞ্চননগরের প্রচুর সংখ্যক ওমান প্রবাসী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের এক পর্বে ঘোষণা করা হয় ২০২৪-২৫ সালের ২ বছরের ৩ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি। নতুন কমিটির মোহাম্মদ তবিবুল আলমকে সভাপতি, মোহাম্মদ আবু নাইমকে সাধারণ সম্পাদক ও মোহাম্মদ মামুনুর রশিদকে সাংগঠনিক সম্পাদক করে এক আংশিক কমিটি ঘোষণা করা হয়। জয়নাল আবেদিনের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হওয়া অভিষেক অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা মনিরুদ্দিন মোহাম্মদ হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুর রাজ্জাক, মোহাম্মদ সাফওয়ানুল করিম, সিনিয়র আবুল মনসুর বাজ, ইখলাসুর রহমান, হেফাজতুল আমিন, জাফর হোসেন, শওকত হোসেন, হেফাজতুল ইসলাম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। বক্তারা সংগঠনের গুরুত্ব এবং ভবিষ্যতে মানবিক কাজে নিজেকে আরও সম্পৃক্ত করার জন্য গুরুত্ব আরোপ করেন। প্রবাসের মাটিতে পশ্চিম কাঞ্চননগর প্রবাসী ফাউন্ডেশন ওমানের সম্মেলনে মানবিক ভাইদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠানের সৌন্দর্য এবং মানবিকতা ব্যাপকভাবে প্রশংসিত হয়। পশ্চিম কাঞ্চননগরের তরুণদের পদচারণায় রিসোর্ট প্রাঙ্গণ উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়, যা আগামীর পথ চলায় পাথেয় হয়ে থাকবে বলে মনে করেন সংগঠনের নেতৃবৃন্দ। দীর্ঘদিন পর নিজ এলাকার বহু সংখ্যক ওমান প্রবাসী একত্রিত হলে সকলে একে অপরের সাথে সালাম বিনিময়, কোলাকুলি এবং ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। প্রবাসের মাটিতে ঈদের আনন্দ ভাগাভাগি করে একটি মিনি কাঞ্চননগরে পরিণত হয় এই অনুষ্ঠান স্থল। এই সময় আগত অতিথিরা নিজের এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে তার সমাধান, এছাড়াও প্রবাসীদের দেশপ্রেম ও আনন্দ বেদনার চালচিত্র তুলে ধরেন। দিনব্যাপী ঈদ উৎসব চলে সাংস্কৃতিক অনুষ্ঠান, অংশ নেন হাড়িভাঙ্গা, ফুটবল সহ বিভিন্ন ইভেন্টের খেলায়। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি। পশ্চিম কাঞ্চননগর প্রবাসী ফাউন্ডেশন ওমানের দ্বিবার্ষিক সম্মেলন এবং ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমার কিছু বিশেষ অতিথি, আমি ওনাদেরকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাতে চাই। মঞ্চে উপস্থিত আছেন আজকে আমাদের যে প্রধান অতিথি জনাব আব্দুর রাজ্জাক সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী এবং একজন সমাজসেবক। এই সংগঠনের প্রতিষ্ঠা লগ্ন থেকে 1918 সাল থেকে আমরা এই সংগঠনটা প্রতিষ্ঠা হয়। আমাদের লক্ষ্য আসলে দারিদ্র্যমুক্ত সমাজ গঠন, এবং মানবতার আত্মমানবতার সেবায় এগিয়ে আসার জন্য আমাদের একটা সংগঠন দরকার ছিল। সংগঠন হচ্ছে আসলে সমষ্টিগতভাবে প্রচেষ্টা করা, এককভাবে অনেক কিছু হয় না। আমরা অনেকে আছি, সুন্দর মানসিকতার মানুষ আছি, চেষ্টা করি, কিন্তু এককভাবে হয়তো আমার পক্ষে সম্ভব হয় না। কিন্তু আমরা যৌথভাবে যখন কোনো একটা কাজে হস্তক্ষেপ করি বা উদ্যোগ নিই, এটা আলহামদুলিল্লাহ একটা সফলতার মধ্যে। তো এটা আমরা যে আসছেন আজকে, আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ এবং অত্যন্ত আনন্দিত। নিজ দায়িত্বে আসছেন এই সংগঠন। আমরা ইনশাআল্লাহ যদি সংগঠনের একটা জিনিস বলি, স্বচ্ছতা, জবাবদিহিতা, দক্ষতা, সাংগঠনিক দক্ষতা, স্বচ্ছতা, জবাবদিহিতা যদি থাকে, সংগঠন এগিয়ে যেতে বাধ্য। এই তিনটার যদি একটাও ব্যত্যয় ঘটে, তাহলে সংগঠন টিকে থাকে না। স্বচ্ছতা না থাকলে, জবাবদিহিতা না থাকলে মানুষের মধ্যে একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়। তা আমরা এবার চেষ্টা করবো 1, 2 মাস, 3 মাসের ত্রৈমাসিক সম্মেলন বা যে কোনো একটা বৈঠক দিয়ে আমরা অ্যানালাইসিস করবো কি করলাম না করলাম। আমাদের একটা কথা বলি, যেটা আমাদের সবার প্রতি কৃতজ্ঞতা। আমরা জানেন ইতিমধ্যে কাঞ্চননগর ইসলামিক দাখিল মাদ্রাসায় বড় একটা অনুদান পশ্চিম কাঞ্চননগর প্রবাসী ফাউন্ডেশন দুবাই, ওমান, সৌদি আরব থেকে গেছে এবং একটা মাদ্রাসার একটা বিপ্লবী একটা সূচনা করেছে। একটা খুব ওমান প্রবাসী বাংলাদেশের কষ্টার্জিত অর্থ বৈধ চ্যানেলে দেশে প্রেরণের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান গালফ ওভারসিজ এক্সচেঞ্জ কোম্পানি এলএলসি।